আসসালামু আলাইকুম। তো সব সময় বই আমার আশেপাশেই থাকে। তো এই বইটাও সাথে ছিল। ভাবলাম যখন পড়তেছি বইটা নিয়ে পড়া মাঝখানে একটা ছোটোখাটো রিভিউ দিই। তো রাইলি স্যাগারের লক অ্যাপ্রি ডোর অনুবাদ শাওন আরাফাত আর বুক স্ট্রিট প্রকাশনী থেকে বের হয়েছে। তো রাইলি স্যাগারের বই এই প্রথম পড়া, শাওন আরাফাতের অনুবাদ এই প্রথম পড়া হইতেছে, ভালোই লাগতেছে। তো ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে যেমন এখানে ফ্লাপে লেখা আছে যে আসলে জুল নামে একজন আছে, সে অ্যাপার্টমেন্ট সিটার হিসাবে বার্থোলোমিউয়ে সে যায় এবং সেখানে $12,000 বিনিময়ে একজন অ্যাপার্টমেন্ট সিটার হিসাবে সেখানে সে থাকে। তো তারপর ওখানে যাওয়ার পর বেশ কিছু উদ্ভট ঘটনা ঘটে, সেখান থেকে একজন নিখোঁজ হয়। সে তো এই জুল যে ক্যারেক্টার, সে সেই নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে থাকে। তো ওইটাই খুঁজতে গিয়ে আরও অনেক সমস্যা হয়। তো তার মধ্যে ছিল যে 100 বছরের ইতিহাস আড়াল হয়ে যাওয়া। তো ওই বিষয় নিয়েও বেশ কিছু লেখা আসছে। তো পর্যায়ক্রমে একটা শয়তান উপাসকদের একটা গুপ্ত সংঘ সামনে চলে আসে এবং ওইটা নিয়ে আরও সামনে অনেক কাহিনী আগাচ্ছে আর কি। তো আমি প্রায় অর্ধেকের মতো শেষ করছি বইটা। এখনও গুপ্ত সংঘের ব্যাপারটা সামনে আসে নাই, তবে হালকা পাতলা কিছু বিষয় সামনে চলে আসছে গুপ্ত সংঘের। কিন্তু এর মধ্যে আমার কাছে ভালো লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে রাইলি সাগারের যে গল্প, এই গল্পের যে বুনন, যেই গল্পের একটা সুন্দর যে একটা ধারা, যে ফ্লোটা, এই জিনিসটা খুব ভালো লাগছে। আর ওনার তো ইংলিশ পড়া হয় নাই, বাংলায় অনুবাদ পড়তেছি। আর অনুবাদ বলতে গেলে শাওন আরাফাতের অনুবাদ ভালো, টুকটাক হালকা পাতলা কিছু সমস্যা আছে যেটা চোখে লাগে, আর ভালো, একদম যে খারাপ কিংবা পড়া যায় না ওরকম না। আর বুক স্ট্রিটের থেকে যে অনুবাদগুলি বের হয় ভালোই, এখন পর্যন্ত আমি তো এরকম খারাপ কিছু পাইনি। তো শাওন আরাফাতের অনুবাদ খুব ভালো, রাইলি সাগারের গল্প খুব ভালো, গল্পের যে ফ্লো এবং যে শব্দ গঠনগুলি ভালো। তো আমি এই অর্ধেক পড়ার পরে ওনার ইংরেজি বই খুঁজতেছিলাম যে আরও বই কোথায় আছে, কীভাবে পড়া যায়। তো যখন ইংরেজি বই হাতে আসলো একটা, ওইটা কিছুটা পড়ছিলাম। তো পড়ার পর দেখলাম যে ভালোই, ইংরেজিটাও যারা পড়তে চান ইংরেজিটাও পড়তে পারেন, বাংলা যে অনুবাদ আছে এটাও পড়তে পারেন। এখন নেক্সট টার্গেট রাইলি সাগারের আরেকটা বই আছে, এটাও বুক স্ট্রিট থেকে বের হয়েছে, শাওন আরাফাতের অনুবাদ। তো ওইটাও পড়ার খুব ইচ্ছা আছে। তো আপনারা চাইলে পড়তে পারেন, ভালোই, আমার কাছে এমন একটা খারাপ লাগে নাই। এবং যতক্ষণ পড়তেছি, পড়া হচ্ছে, সময়টা উপভোগ করতেছি একদম। শব্দ গঠন বলেন, গল্পের যে ফ্লো, প্লাস হচ্ছে যে যেই কী বলবো, যে ক্যারেক্টারগুলি সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে। নিঃসন্দেহে পড়তে পারেন, খারাপ না, ভালোই, আমার কাছে পড়ে ভালোই লাগছে।